আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য পেজ। আমার গত ভিডিওতে N250 এবং F250 এই দুটা বাইক নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করছিলাম এবং আজকের ব্যাপারটা হচ্ছে হর্নেট 2.0। এবং এই ভিডিওটা করার পেছনে একটাই কারণ, হর্নেট 2.0 এবং N250 বলেন বা হচ্ছে F250 বলেন, এইটার প্রাইজিংয়ে তেমন একটা পার্থক্য নেই। ইন্ডিয়ান রুপিতে 8 থেকে 10 হাজার টাকার মতন একটা ডিফারেন্স আছে। সো আমার মনে হয় যে আমরা অনেকেই হর্নেট 2.0 জন্য অপেক্ষা করতেছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য এবং অনেকটা হেল্প হবে। বাই দ্য ওয়ে, আজকে 1 জানুয়ারি 2024। সো আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবং কেমন আছেন সবাই একটু জানিয়ে দিয়েন আমাকে। আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনাদের দোয়ায় ভালো আছি। তো যাই হোক, টপিকে ফিরি। এখন ব্যাপারটা হচ্ছে যে হর্নেট 2.0 প্রাইস এবং N250 প্রাইজিংয়ে 8 থেকে 10 হাজার টাকার মতন ডিফারেন্স আছে এবং এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রাইজিংটা আপনারা দেখুন এবং পরবর্তীতে প্রাইজিং কতটা নির্ধারণ হবে লঞ্চিংয়ের জন্য, এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের যে বাংলাদেশি বাইকিং কমিউনিটি বা মার্কেট এইটা এবং ইন্ডিয়ার যে প্রাইজিংয়ের ডিফারেন্টটা, এটা মূলত একই ধারায় অব্যাহত থাকে কিনা এটাও দেখার বিষয়। তো আগে আমার মনে হয় যে N250 এবং F250 এই দুটা বাইকের সাথে হর্নেট 2.0 একটু কম্প্যারিজন করা যায় স্পেসিফিকেশনগত, স্পেশালি ইঞ্জিন। ব্যাপারটা হচ্ছে হর্নেট 2.0 হচ্ছে 184 সিসির একটি ইঞ্জিন, অন্যদিকে N250 হচ্ছে 249 সিসির একটি ইঞ্জিন। সো এখানে বড় একটা গ্যাপ আছে এবং অনেকে এটা কম্প্যারিজন বললে হেসেও দিতে পারেন, যেহেতু সিসি সেগমেন্টে দুইটা এক না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা অনেকেই এটা এখন পর্যন্ত চিন্তা করতেছি যে N250 হচ্ছে হর্নেট 2.0 কম্পিটিটর, বা দেখা যাচ্ছে যে সমমান ক্যাটাগরির এরকমটা। তো আমি কিন্তু ভিডিও শুরুতেই বললাম যে ব্যাপারটা কিন্তু এরকম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো হর্নেট 2.0 যে ইঞ্জিনের পাওয়ার ফিগার, এটা হচ্ছে 17.25 PS, আমি যদি ভুল না হই, বা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এটার আশেপাশে হবে। এবং টর্কের পরিমাণটা হচ্ছে 16 পয়েন্ট সামথিং নিউটন মিটার। এবং অন্যদিকে আপনার হচ্ছে N250 বা F250, এইটার সেম ইঞ্জিন, দুইটা ভেরিয়েন্টেরই আর কি। তো এটা হচ্ছে 25 PS, খেয়াল করে দেখুন। এবং আমি এটার দুইটা বাইকের ইঞ্জিনের স্পেসিফিকেশনটা পাশাপাশি রাখি, আমি মুখে না বলে, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। সো স্ক্রিনে লক্ষ্য করুন এবং খেয়াল করুন, সিসি সেগমেন্ট অনুযায়ী দুটা বাইকের কিছু তফাৎ আছে, কিউবিক সেন্টিমিটারের ডিফারেন্স আছে, এবং পাওয়ার ফিগারের যথেষ্ট কম বেশি আছে। এখন কথা হচ্ছে যে পারফরমেন্স অবশ্যই N250 বা F250 বেটার দেবে। হর্নেট 2.0 ব্যাপারটা হচ্ছে কি, হর্নেট 2.0 থেকে বেটার মাইলেজ পাওয়া যায়, যেটা এখন অবধি ইন্ডিয়াতে ঘাটাঘাটি করে যেটা দেখছি আর কি। তো যদি বিষয়টা হয় মাইলেজের, তাহলে কিন্তু আপনার হচ্ছে N250 বা F250 থেকে হর্নেট 2.0 মাইলেজটা বেটার হবে। এবং পাওয়ার ফিগারের কথা বললে N250 এবং F250 এগিয়ে থাকবে। এবং হচ্ছে আপনার অন্য অন্য যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে রাইডিং স্টাইল, বাইকটা কেমন, এগুলো আপনার বাইকগুলো যখন লঞ্চ হয়ে যাবে তখন এক্স্যাক্ট বললে ভালো হবে। কারণ না জেনে না শুনে এগুলো বলাটা ঠিক হবে না। কারণ ব্যাপারটা হচ্ছে, আপনি একটা রিভিউ দেখছেন, ওকে, আপনি কিছুটা জানলেন সেই বিষয় সম্পর্কে, কিন্তু যখন আপনি নিজে ওইটা টেস্ট রাইড দিচ্ছেন বা হচ্ছে কাছাকাছি থেকে দেখছেন, তো এই যে বিষয়গুলো, এটা কিন্তু কিছুটা আমার কাছে মনে হয় যে একটু অপেক্ষা করে ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরবো। এখন ব্যাপারটা হচ্ছে, হন্ডা কবে বাইক নিয়ে আসবে? এখন অবধি হন্ডার কোনো এরকম কোনো আপডেট নাই যে অমুক তারিখে অমুক মাসে বাইক আসতেছে। তো শিওর থাকেন যে দেরি হইতেছে, শুধু হন্ডার না, ইয়ামাহা, সুজুকি এগুলোর। এবং সম্ভবত নির্বাচনের পরে হিরো তো অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছে যে নির্বাচনের পরে ফেব্রুয়ারির দিকে তারা একটা ডেট ঘোষণা করবে লঞ্চ করার জন্য। এবং এরপরে আশা করা যায় যে সবগুলো কোম্পানি ধীরে ধীরে তাদের পর্যায়ক্রমে বাইকগুলো নিয়ে আসবে। আমার কাছে যেটা মনে হয় যে হর্নেট 2.0 না এনে যদি 300 সিসির একটা বাইক বাংলাদেশে লঞ্চ করে, আমার মনে হয় এটা বেটার হবে। কারণ আমাদের ভাই চাহিদাটা অন্যরকম। এখন ইন্ডিয়ান মার্কেটের সাথে আমাদের তুলনা করলে হবে না। আমরা সবসময় আমাদের চাহিদাকে বেশি প্রায়োরিটি দিই। আমাদের পারফরমেন্স হইতে হবে, লুকস থাকতে হবে, বাইকটা এক কথায় অলরাউন্ডার হইতে হবে। সো আমার কাছে যেটা মনে হয় যে হন্ডা যদি 300 সিসির মধ্যে একটা বাইক নিয়ে আসে, বা 350 সিসি,
এটা অবশ্যই বেটার হবে হর্নেট 2.0 থেকে। আপনাদের কি মনে হয় আমাকে জানাইতে পারেন। আর পরবর্তীতে কোনো বাইক সম্পর্কে যদি জানতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা আমাকে নক করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাব এবং দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।